Momar. Cartier. Cartier do Momar. হ্যাঁ, আমি মমার তো একটা নাম করা শিল্পী, তার নামের এলাকায় থাকি। জসুই গ্রাফিস্ট, ওই যে গ্রাফিক্স ডিজাইন করে না, গ্রাফিক ডিজাইনার। তাহলে কি জসুই গ্রাফিস্ট। j'aime le théâtre, le théâtre et le cinéma। আমি পছন্দ করি থিয়েটার, মঞ্চনাটক আর সিনেমা। এখন আসেন অ্যাড্রেস কোনটা? ওই যে না, কার্তিয়ে দো মমার্ক প্যারিস। তাহলে কি লিখবেন? লো কার্তিয়ে দো মমার্ক, কমা দিয়ে লিখবেন পারি। লো কার্তিয়ে দো মমার্ক, কমা, হ্যাঁ। তারপরে আথ্রেস গেল, এরপর প্রফেসিও ও অ্যাক্টিভিটি। তাহলে কি গ্রাফিস্ট, ওই যে জসুই গ্রাফিস্ট বলো না, গ্রাফিস্ট। তারপরে বললো লং পাখলে, সে কি ভাষা পারে? ফ্রান্সে এ অংলে, ফ্রান্সে এ অংলে, অংলে, অংলে। বানানটা দেখেন, বানানটা অংলে, এই তো গুড। ওই যে উপরের লাইনে প্রথমে দেখেন, je parle français et anglais, পড়েন je parle français et anglais। বাহ, তাহলে কি কথা বলে? ফ্রান্সে, কমা দিয়ে লিখবেন অংলে। তারপরে intérêt, ইন্টারেস্ট, আগ্রহ কিছে? ওই যে লো théâtre et le cinéma। বাস এইভাবে করে পরের ক্লাসে কি করবেন, ওই যে বাকি যে দুজন আছে না, এই দুজনের নাম আপনি কি করবেন, এটিকে এইভাবে লিখে নিয়ে আসবেন। তাহলে এটা থাক, আগামীতে নিয়ে আসবেন। ওই যে নালিতে, ওই যে পরের পৃষ্ঠা, হ্যাঁ, complète le menu du restaurant, হ্যাঁ, utilise les nationalités du tableau et aussi argentin, marocain, mexicain, tout। argentin মানে কি? আর্জেন্টাইন মানে আর্জেন্টিনা, তার মাখোকে হচ্ছে মরক্কান, আর মেক্সিকান হচ্ছে মেক্সিকান, আর তুর্কি। এবার ধরতে পারছেন, মানে এগুলো রেস্টুরেন্টে খাবার। লো রেস্টুরেন্ট ইন্টারন্যাশনাল মানে ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট। এগুলো খাবারের নাম, দরকার নেই, এগুলো বাদ দেন। এখানে আখোদে l'adjectif présentation, হ্যাঁ এইটা দরকার আছে। আসেন এই যে 4 নাম্বারটা, খাবারের তালিকা দিয়েছি 4 নাম্বার। কেট accorder l'adjectif présentation, মানে হয়েছে কি, এখানে গুণবাচক শব্দগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে বলছে। যেমন দেখেন, je m'appelle Mélanie, এ কি ছেলে না মেয়ে? অবশ্যই মেয়ে। এখন বলতেছে দেখেন, কিভাবে বলবে? je suis français, যেহেতু মেয়ে বলবে je suis française। এই যে এভাবে বলে একটা এস লাগাবেন, এই যে শেষে এইটা লাগাবেন। হ্যাঁ, ই না, এ বা ও। ফরাসিদের কেউ এটাকে বলে ও, কেউ বলে এ, কিন্তু বেশিরভাগ লজিক হচ্ছে এ, যদিও বিভিন্ন গুগল টাইপে ও বলে, কিন্তু এটা হচ্ছে যুক্তি এ, কিন্তু দুটো উচ্চারণই আছে। হ্যাঁ, তাহলে কি ফ্রান্সেস। আসেন voici un, এই যান, এই যে voici কখন, এই যান। মনে করেন আপনাকে আমি বলছি আচ্ছা কামাল কোথায়, হঠাৎ কামাল আসলো, আপনার voici কামাল, এই যে কামাল, এই যে আসছে, আমরা একটা ভাব করি না, এই যে আসছে voici কামাল। গুড। তাহলে voici un, এই যে আন, এল এ, এটা কিন্তু মেয়ে, যেহেতু এল বলছি তাহলে মেয়ে। এটা কি হবে? অংলেস। তাহলে এটা কি হবে? অংলেস, হ্যাঁ এ হবে। গুড, অংলেস। এরপর আসছে লিজা, এলে, এটাও মেয়ে, এলে আলমো, তাহলে কি আলমদ, উচ্চারণ হবে আলমদ, আর ছেলেরা হবে আলম। এটা কি? আলম ছেলে, এবার মেয়ে আলমদ, আলমদ, হ্যাঁ দয়ের আগে চন্দ্রবিন্দু, আলমদ। গুড। লেইলা, এলে কি? আলজেরিয়ান, এই যে ডাবল এন দিয়ে এ, আলজেরিয়ান, গুড।
তারপর বেয়াত্রিস, এলে মেক্সিকান আছে ছেলে, আর মেয়ে হবে মেক্সিকান। তাহলে কি এ যোগ করবেন, জাস্ট এ যোগ করবেন, উচ্চারণ করবেন মেক্সিকান। আর ছেলে হলে কি বলবেন, মেক্সিকান, মেক্সিকান। গুড। ন উচ্চারণ করবেন না, কি মেক্সিকান, এইবার এসে গুড। এই যোগ হয়ে হবে মেক্সিকান। যখন মেয়েদেরকে বলবেন তখন পুরো উচ্চারণ করবেন মেক্সিকান। আর যেটা আছে মেক্সিকান ছেলের জন্য। হ্যাঁ গুড। মেক্সিকান, এখানে বলছে মেয়ে তৈরি করতে, বলেন মেক্সিকান। গুড, মেক্সিকান। তারপর জেনিনা, এলে পোলোনেস, পোলোনেস একটা এ হবে শেষে। পোলোনেস মানে কি, পোলিশ, পোলিশ মানে কি পোল্যান্ডের, বুঝছেন, পোল্যান্ডের। হ্যাঁ এই জন্য পোলোনেস, পোলোনেস। হ্যাঁ, আর ছেলে হলে কি বলবেন, এই যেটা আছে পোলোনে, পোলোনে শেষ। আলেসিয়া, এলে বেলজ, বেলজে কোনো সমস্যা নেই, বেলজ একই। হ্যাঁ বেলজ একই, ঠিক আছে না? এবার নিচে আসেন, না এটা দরকার নেই, এটা শোনাবো সিডিতে, একুতে, তার মানে এটা সিডি লাগবে। এবার উপরে যান, হেফলেশিসং, হেফলেশিসং মানে চিন্তা করতে বলতেছে, থিঙ্ক, ভাবুন, লেটস থিঙ্ক, চলো ভাবি, একটু ভাবি, একটু গভীর ভাবনা ভাবি। যদি গভীর ভাবতে হয় একটু চিন্তা, তখন বলে হেফলেশিসং। আর যদি নর্মাল হয় পঞ্চ, মানে চলো আই থিঙ্ক, থিঙ্ক, লেটস থিঙ্ক। আর এটা মানে একটু ভাবতে বসে, রিফ্লেক্ট, ধ্যান করতে বসে। লো মাস্কুলে e lo femmine, mascule e lo femine, মানে মেসকুলিন ফেমিনিন। অবজার্ভে এ কমপ্লেটে, অবজার্ভ করো আর কমপ্লিট করো। মাস্কুলে ফেমিনে। হ্যাঁ এবার পড়েন, মাক্কো এ স্পানিয়ল, এলো ছেলে। এবার দেখেন ডানেরটা দেখেন, পাওলা এ স্পানিয়ল, ডানেরটা না না, এটা যা ছেলে বেঁচে আছে। দেখেন মাক্কোর ক্ষেত্রে হলো স্পানিয়ল শেষে এ নাই, আর পাওলাটা আছে, তফাৎ দেখেন। তারপর অলিভার এ আমেরিকান, অলিভার আমেরিকা, এ অলিভার এ আমেরিকান, আমেরিকান, হি আমেরিকান, হিকে, না পারলে রিকে। এই যে আফ্রিকানরা বলবো রিকে। আমি ফরাসি বলতে গিয়ে, ওই যে ফরাসি বললাম না, রিয়েল কঠিন, এই জন্য জানাই দিচ্ছি। আপনি রিকে বলেন, কোনো দোষ নেই, আমেরিকে বলতে পারেন, কিন্তু ওরা কিন্তু ভিতর থেকে বলবে আমেরিকে, অনেক ভিতর থেকে, অনেক ভিতর থেকে বলে আমেরিকে। তাহলে কি হলো, আমেরিকান। আর কাইট, কাইট হচ্ছে কি মেয়ে, তাহলে কি আমেরিকান, শেষে একটা এ হবে। আকিও, কি হবে বলেন তো, পাশেরটা দেওয়া আছে, আইকো এ জাপানেজ, আর এগুলো আকিও, আকিও হলো ছেলে, জাপানে, এই যে এখানে দেওয়া নাই। হ্যাঁ জাপো, এই যে জাপানে, এই পর্যন্ত, জাপানে মানে জাপানিজ, জাপানে। দেখছেন, এক জায়গায় দিচ্ছে আরেক জায়গায় দেয় না, মানে আপনার সেন্স বাড়াচ্ছে, দারুণ। এবার দেখেন, লুইজে এ ইতালিয়ান, এ ইতালিয়ান, ইতালিয়ান, তাহলে ছেলে। এবার আসেন জুলিয়া, এ ইতালিয়ান, কিন্তু না, কিন্তু একটু কঠিন। এই দেখেন কঠিনটা কিরকম, ইতালিয়ান, এনটা ডবল হয়ে যাবে। হ্যাঁ ইতালিয়ান, একটু মানে হালকা পাতলা ইয়া করে ভেজাল, ঠিক আছে। ইতালিয়ান, মেয়েদেরটা সুদা, জুলিয়া এ ইতালিয়ান, আর ছেলেটা লুইজি এ ইতালিয়ান। রোনালদিনিও, ওই যে রোনালদিনো প্লেয়ার, হ্যাঁ রোনালদিনিও, দিনিও, এই যে উচ্চারণ পর্তুগিজরা করেন, পর্তুগিজরা এইটা না উচ্চারণ এভাবে বলে, রোনালদিনিও। গুড। তাহলে রোনালদিনিও এ ব্রাজিলিয়ান, তাহলে কি হবে, ডালিয়া, এটা তো পুরুষ। এবার মেয়ে, ডালিয়া এ ব্রাজিলিয়ান, লিয়ান, হ্যাঁ তাহলে ডাবল এন, এরকম ঠিক এরকম। এগুলো হচ্ছে কি জাতীয়তা, হ্যাঁ ওকে। Soko on apprend maintenant, Soko on apprend maintenant,
সো কি মাস্কুলে এ ফেমিনে